হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। অনলাইন ক্লাসে সকলকে ওয়েলকাম। তো আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য পুরো সিলেবাস ধরে পড়াশুনো করছি। তো ইতিমধ্যেই আমরা ফার্স্ট ইউনিট পুরো কমপ্লিট করে ফেলেছি উইথ কোশ্চেন অ্যান্সার। তোমরা যারা ফলো করছো তারা তো জানোই আমি কিভাবে তোমাদের পড়াচ্ছি। প্রথমে সাবজেক্ট ডিসকাশান, নেক্সট কোশ্চেন অ্যান্সার। তো তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট কমপ্লিট করব এবং তার শেষে কোশ্চেন অ্যান্সার ডিসকাশান করব। আশা করি এক্সামে তোমাদের খুবই লাভ হবে। তোমাদের এক্সাম বিষয়ে আর কোনো ভয় থাকবে না, তোমরা সমস্ত কোশ্চেনগুলো ঠিক করে দিতে পারবে। এবং যারা কোশ্চেনগুলো ফলো করছো তারা জানো যে আমি তোমাদের কিভাবে অ্যান্সার লিখতে হয় সেই বিষয়টাও আলোচনা করছি। তো আজকে আমরা সেকেন্ড ইউনিট শুরু করছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস বলতে কি বোঝায়, তো এটা আমাদের আগে বুঝতে হবে। দ্য টার্মটা রয়েছে জিওমরফিক প্রসেস। এইটুকু আমাদেরকে ক্লিয়ারলি জেনে রাখতে হবে যে জিওমরফিক প্রসেস মানে সেটা হবে ভূপৃষ্ঠের উপরিস্থ, অর্থাৎ আমাদের আর্থ সারফেস রিলেটেড। দেখো, জিওমরফিক অ্যাক্টিভিটি রিলেটেড প্রসেস। জিওমরফিক অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? যেগুলো অর্থাৎ যে সমস্ত অ্যাক্টিভিটি ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল তাদের সকলকেই আমরা জিওমরফিক অ্যাক্টিভিটির মধ্যে আসতে পারি। যেরকম আমরা বলতে পারি যে পাহাড়ের সৃষ্টি, পর্বতের সৃষ্টি, স্থলভাগ, জলভাগ, কোনো একটা ধরো নিম্নভূমি, প্লাবনভূমি, ঠিক আছে, গ্লেশিয়ার, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে বা এদের যে অ্যাক্টিভিটিগুলো ক্ষয়, বহন, সঞ্চয়, এই সমস্ত অ্যাক্টিভিটি, বা কোথাও কোথাও আমরা ডেভিসের ক্ষয়চক্র, পেঙ্কের ক্ষয়চক্র এগুলোর ক্ষেত্রে পড়েছি যে যখন একটা ভূমিরূপ উপরে উত্থিত হয় তার সঙ্গে ওয়েদারিং, মাস বাস্টিং, ইরোশন, এই সমস্ত প্রসেসগুলো একসাথে চলতে থাকে। তো এই সমস্ত প্রক্রিয়াগুলোকে একত্রিতভাবে আমরা বলবো জিওমরফিক প্রসেস। তাহলে জিওমরফিক প্রসেস বলতে আমরা যদি সিম্পলি এটাকে ডিফাইন করতে চাই তাহলে বলবো জিওমরফিক রিলেটেড অ্যাক্টিভিটি রিলেটেড প্রসেস, অর্থাৎ যে সমস্ত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় পৃথিবীর অভ্যন্তরস্থ এবং বহিস্থ শক্তি দ্বারা শিলামণ্ডলে নানা ভূমিরূপের উদ্ভব হয়, তাদের বিনাশ হয়, তাদের পরিবর্তন হয়, তাকে একত্রিতভাবে আমরা বলবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস। একটা ভূমিরূপ কিভাবে তৈরি হয়, ধরো একটা সমুদ্র খাত কিভাবে সৃষ্টি হয়েছে, একটা পাহাড় কিভাবে সৃষ্টি হয়েছে, একটা হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো একে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা দেখো আছে টেরেস্ট্রিয়াল প্রসেস, আর একটা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে ভূপৃষ্ঠ রিলেটেড, আমরা ভালো করেই বুঝতে পারছি। তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগে ও ভূপৃষ্ঠে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে বলা হয় পার্থিব বা টেরেস্ট্রিয়াল। এক্সট্রা টেরেস্ট্রিয়াল কি? তাহলে ভূপৃষ্ঠের বাইরে যা কিছু ঘটে, যেরকম মহাকাশ থেকে আগত উল্কা, ধূমকেতু, এই সমস্ত অপার্থিব বস্তু ভূপৃষ্ঠে পড়ে যে ভূমিরূপ গঠন করে তাদেরকে বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস। যেরকম আমরা জানি যে কোনো একটা জায়গায় যদি উল্কার পতন হয় তাহলে সেখানে বৃহৎ আকৃতির গর্তের সৃষ্টি হতে পারে। একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে ভ্যারিনজার ক্রেটার বলে একটি অঞ্চল, যেটা উল্কাপাতের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। ওকে, এরপরে চলে এসো যে এই যে টেরেস্ট্রিয়াল প্রসেস বা যেটাকে আমরা পার্থিব প্রক্রিয়া বলছি তার আবার দুটো ভাগ, এক্সোজেনেটিক প্রসেস আর একটা হচ্ছে এন্ডোজেনেটিক। এক্সো মিন্স বাইরের,
বহির্জাত প্রক্রিয়া। আর এন্ডোজেনেটিক মিন্স ভেতরের, অন্তর্জাত প্রক্রিয়া। অর্থাৎ যে সমস্ত টেরিস্ট্রিয়াল প্রসেসগুলো ভূপৃষ্ঠের অভ্যন্তরে কাজ করে সেগুলো হচ্ছে এন্ডোজেনেটিক প্রসেস। আর যে সমস্ত টেরিস্ট্রিয়াল প্রসেসের যে প্রসেসগুলো ভূপৃষ্ঠের বাইরে কাজ করে তারা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। এবার এটা আমরা একটু ডিটেলে পড়ব। দেখো, এন্ডোজেনেটিক প্রসেস অর্থাৎ ভূ আভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যা কিছু ঘটছে তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, সাডেন মুভমেন্ট আর স্লো মুভমেন্ট। অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে আমরা একটা এক্সাম্পল বলতে পারি, প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার এই টার্মটা আমরা ব্যবহার করেছি, যে ভূতাপীয় পরিচলন স্রোত, যেটা অ্যাসথেনোস্ফিয়ারে ঘটে। এই ভূতাপীয় পরিচলন স্রোতের ফলে যেটা হয় যে পৃথিবীর অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে ভাসমান পাতগুলো সতত সঞ্চরণশীল। এই সঞ্চরণশীল পাতগুলো পরিচলন স্রোতের প্রভাবেই তারা চলমান হয়। আর পাতগুলো চলমান হয় বলে বিভিন্ন প্লেট বাউন্ডারিতে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এটা আমরা প্লেট টেকটনিক থিওরিতে পড়ে এসেছি। তো এই প্রসেসটা খুব স্লোলি ঘটে। দেখা যাবে হয়তো যে একটা প্লেট মুভ করে ইয়ারলি কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার। তাহলে এতটাই স্লো মুভমেন্ট যে একটা বছরে একটা প্লেটের মুভমেন্ট যদি আমরা দেখি যে সামথিং মিলিমিটার টু সামথিং সেন্টিমিটার, এই রেটে। আর সাডেন মুভমেন্ট কি? ধরো কোথাও কোনো ভূমিকম্প হলো, সুনামি হলো, ভলকানিজম হলো, এগুলো হচ্ছে সাডেন মুভমেন্ট, হঠাৎ করে। অর্থাৎ কোনো জায়গায় যদি হঠাৎ করে ভূমিকম্প হয়, হঠাৎই ধস নামতে পারে, কোনো একটা জায়গার সাবসিডেন্স হতে পারে, কোনো একটা জায়গার এমার্জেন্স হতে পারে, অর্থাৎ কোনো একটা জায়গা বসে যেতে পারে, আবার কেউ উত্থিতও হতে পারে। তাহলে এটা যে ঘটবে এটা ফাস্ট ঘটবে, তাই এটাকে আমরা বলবো সাডেন মুভমেন্ট, হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা। তাহলে এন্ডোজেনেটিক প্রসেসকে আমরা সাডেন মুভমেন্ট এবং স্লো মুভমেন্ট এই দুটো ভাগে ভাগ করতে পারি। এরপরে দেখো স্লো মুভমেন্ট, অর্থাৎ যেটা আমরা প্লেট টেকটনিকটাকে আলোচনা করলাম, তা আবার দুটো, একটা হচ্ছে ওরোজেনিক আর একটা হচ্ছে এপিরোজেনিক। তাহলে ওরোজেনিক মুভমেন্ট বলতে কি বুঝি? ওরোজেনিক মুভমেন্ট হচ্ছে অবশ্যই পর্বত সৃষ্টি রিলেটেড, ঠিক আছে? তাহলে যার মাধ্যমে পর্বত সৃষ্টি হয় তাকেই আমরা বলছি ওরোজেনিক, যার বাংলা গিরিজনী। আর এপিরোজেনিক মহীভাবক, মহাদেশ সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি এপিরোজেনিক মুভমেন্ট। তাহলে এইটা গেল মোটামুটি আমাদের এন্ডোজেনেটিক প্রসেস। যদি আমরা ভূ আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো দেখি তাহলে তাকে প্রথমত দুটো ভাগে ভাগ করছি আমরা, যে আকস্মিক ভূ আলোড়ন আর ধীর। যদি আকস্মিক হয়, আকস্মিক মানে হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুদ্গম, এগুলো হচ্ছে আকস্মিক। আর ধীর, ধীর হতে পারে কোনো সমুদ্রতলের পরিবর্তন, আমি বললাম সমস্থিতিক সঞ্চলন, ঠিক আছে, ভূগাঠনিক সঞ্চালন, এগুলো হচ্ছে স্লো মুভমেন্ট। এর আবার দুটো টাইপ আছে, একটা ওরোজেনিক আর একটা এপিরোজেনিক, অর্থাৎ গিরিজনী এবং মহীভাবক আলোড়ন। তো এবার চলে এসো এক্সোজেনেটিক প্রসেস। এক্সো মিন্স বাইরে, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে দেখো আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করেছি, ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন, বায়োলজিক্যাল। তাহলে এক্সোজেনেটিক প্রসেস মানে যে সমস্ত জিওমরফিক অ্যাক্টিভিটিগুলো ভূ অভ্যন্তরের বাইরে কাজ করে, অর্থাৎ ওয়েদারিং, ইরোশন, মাস বাস্টিং, এগুলো সবই ভূ অভ্যন্তরের বাইরে, ভূপৃষ্ঠের বাইরে। তো তাদেরকে আমরা বলছি এক্সোজেনেটিক প্রসেস।
তার তিনটে টাইপে আমরা ভাগ করতে পারি: ডিগ্রেডেশন প্রসেস, অ্যাগ্রেডেশন প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস। ডিগ্রেডেশন মানে বুঝতে পারছো, ক্ষয়, কোনো একটা জায়গার ক্ষয়ে যাওয়া অর্থাৎ তার উচ্চতার হ্রাস পাওয়াকে আমরা বলছি ডিগ্রেডেশন, এটা হচ্ছে অবরোহণ। আর অ্যাগ্রেডেশন প্রসেস, তার ক্রমান্নতি, যা ছিল তার থেকে পজিটিভ চেঞ্জ হবে, তাহলেই তাকে আমরা বলবো অ্যাগ্রেডেশন প্রসেস, আরোহণ। আর বায়োলজিক্যাল প্রসেস জৈবিক ক্রিয়াকলাপ। ঠিক আছে, একটা ডায়াগ্রাম একটু দেখো, যে আরোহণ অবরোহণ, নিচে দেখো লেখা আছে আরোহণ আর উপরে রয়েছে অবরোহণ। কেন? যে ভূপৃষ্ঠের এই অংশটা উত্থিত হয়ে রয়েছে, মানে এইখানে জিওমরফিক অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি অ্যাক্টিভ হবে। মানে ওয়েদারিং হলে প্রথমে এই অংশে হবে, এই উঁচু উঁচু অংশগুলোতে আগে ক্ষয় হবে। তাহলে এই অংশগুলো যদি ওয়েদার মেটেরিয়ালগুলো জমা হয়, সেই ওয়েদার মেটেরিয়ালগুলো এই স্লোপ বরাবর জমা হবে, তারা কিন্তু স্টেবল থাকতে পারবে না, তখন এরা স্লোপ ধরে নিচে নেমে আসবে, এখানে চলে আসবে, এই দিক থেকেও এখানে আসবে। তাহলে এই জায়গার এই উঁচু জায়গাগুলোর ওয়েদার মেটেরিয়ালগুলো কি করবে, এই নিচে এসে জমা হবে। যখনই এ নিচে এসে জমা হচ্ছে, তখন পরপর যে ঘটনাটি ঘটবে, এই উঁচু অংশটার উচ্চতা হ্রাস পাবে আর এই নিচু অংশটার উচ্চতা বৃদ্ধি পাবে। অর্থাৎ হ্রাস পাবে বলে এই প্রক্রিয়াটা এখানে হবে অবরোহণ আর এখানে হবে আরোহণ। ঠিক আছে, তো এইভাবে একটা ভূমিরূপ ক্রমান্বয়ে চেঞ্জ হতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের এক্সোজেনেটিক প্রসেস। তো এক্সোজেনেটিক প্রসেসের মাধ্যমে এইভাবেই একটা ক্রিয়া চলতে থাকে। আছে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এইটুকু জানলেই আমাদের হবে। এরপরে আমরা বিভিন্ন এজেন্টগুলোতে চলে আসব যারা এখানে কাজ করে, যেরকম নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, এইসব বিষয়গুলো আমরা ডিটেলে আসবো। তাহলে আরেকবার জাস্ট দেখে নাও যে আমাদের জিওমরফিক প্রসেসের ক্ষেত্রে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করেছিলাম, টেরেস্ট্রিয়াল আর সেকেন্ড এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এবার টেরেস্ট্রিয়াল প্রসেসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড এন্ডোজেনেটিক প্রসেস। এবার এন্ডোজেনেটিক প্রসেসের দুটো ভাগ ছিল, দেখো, সাডেন মুভমেন্ট, স্লো মুভমেন্ট। স্লো মুভমেন্টকে আবার দুটো ভাগে ভাগ করেছি, ওরোজেনিক, সেকেন্ড ওয়ান এপিরোজেনিক। আর এক্সোজেনেটিক প্রসেসকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন এবং বায়োলজিক্যাল প্রসেস। তো এইগুলো মোটামুটি আমাদের একটু বুঝে পড়ে নিতে হবে। আশা করি তোমরা এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। যদি কারো কোনো অসুবিধে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও, আমি এগুলো ক্লিয়ার করে দেবো। এরপরে আমরা কিন্তু নেক্সট ক্লাসে রিভারের যে অ্যাক্টিভিটিগুলো আছে, ক্ষয়, বহন, সঞ্চয়, সমস্ত অ্যাক্টিভিটিগুলো ডিটেলে আলোচনা করব। ওকে, বাই।